ময়মনসিংহে অস্বাভাবিক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট ২৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ৪.৫ মাসের ছেলে শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুটি মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৭ শিশু ভর্তি হয়েছে এবং আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৭৫ শিশু। হাম সংক্রমণের বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, হামে মৃতের সংখ্যা বেড়েছে, এ বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? সিনথিয়া, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই জানুয়ারি থেকে এখন পর্যন্ত, এই মে চলতি মাস পর্যন্ত এখানে মোট হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। যদিও দেশের অন্যান্য যে চিত্রটি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে হামের মৃত্যুর সংখ্যা বা হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, রাজশাহীতে কিছুটা ভিন্ন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে গত ২ সপ্তাহ থেকে রাজশাহীতে হামের যে পরিস্থিতি সেটি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। বিশেষ করে এইখানে আমরা দেখেছি স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। এই কারণে সেটি অনেকটাই কমে এসেছে এবং বিশেষ করে জনসচেতনতা সেটি বৃদ্ধি হয়েছে। মানুষ এখন হামকে কিন্তু আসলে হালকা রোগ হিসেবে নিচ্ছে না এবং যখনই জ্বর ফুসকুড়ি দেখা দিচ্ছে তখনই কিন্তু তারা শিশুদেরকে চিকিৎসকদের কাছে নিয়ে যাচ্ছে এবং অন্যান্য পরামর্শ নিচ্ছে। এছাড়াও যে পুষ্টির যে ঘাটতির কথা বলছিল যে চিকিৎসকরা, যে ভিটামিন এ বা অন্যান্য পুষ্টি অভাব থাকলে যে হামের রোগটি খুব দ্রুত আসলে আক্রমণ করে থাকে, সেক্ষেত্রে ভিটামিন এ সাপ্লিমেন্ট সহ শিশুদের যে পুষ্টি উন্নত করার ক্ষেত্রে যারা অভিভাবক রয়েছে তারা আসলে ভূমিকা রাখছে। এছাড়াও বাড়তি সতর্কতা হিসেবে যে সমস্ত শিশুদের আসলে টিকাদান যে কর্মসূচি সরকার যে চলমান রয়েছে, সেই টিকাদান কর্মসূচির মধ্যে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে, বিশেষ করে স্কুল এবং কমিউনিটি পর্যায়ে। এক্ষেত্রে কিন্তু রাজশাহীর যে হামের যে পরিস্থিতি সেটি উন্নতির দিকে আসছে। এবং আমি কিছুক্ষণ আগেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মুখপাত্র রয়েছে ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তার সাথে কথা বলছি। তিনি বলছেন যে যেভাবে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকট সহ যে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা বাড়ছে সেটি এখন কমে এসেছে, কারণ তারা হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা করেছেন। যে সমস্ত রোগীর উপসর্গ দেখা দিচ্ছে তাদেরকে আলাদাভাবে ওয়ার্ডে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও তাদেরকে যে বাড়তি যে সুযোগ সুবিধাগুলি সেগুলো আসলে দেওয়া হচ্ছে এবং সার্বক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপনি জানেন যে একটি বিশেষ ডাক্তারদের কিন্তু একটি টিম রাখা হয়েছে, যে কারণে আসলে শিশুদের যাদের উপসর্গ বা হামে আক্রান্ত হচ্ছে তাদেরকে যে চিকিৎসা সেবা সেটি আসলে দেওয়া হচ্ছে। সিনথিয়া, ধন্যবাদ।